হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো দেখেন, আমার ফার্মি মুরগির খামার পুরো ফাঁকা, রাজত্ব করতেছে শৌখিন মুরগি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমার সফলতার পিছনে আলহামদুলিল্লাহ ছুটতে ছুটতে একটু একটু করে সফলতার ছোঁয়া পেতে যাচ্ছি। তো এই যে দেখেন, এখানে নতুন কিছু জাত আছে যা আমার কাছে একটা রাজকীয় ব্যাপার। তো এদেরকে নিয়েও কিছু বলবো, এরা কি জাত সেটাও বলবো। দেখতেই পাচ্ছেন রসগোল্লা গুলুমুলু গুলুমুলু, এটা কিন্তু সিল্কি, ব্রাহ্মা, কোচিন এরকম টাইপের যেটাই বলেন তা কিন্তু না। এটা আসলে এর সঙ্গে আছে রাজকীয় কিছু ব্যাপার স্যাপার। তো তার আগে দেখেন, এই যে আমার এই মাগো, আজকে ছাড়া পেয়ে তারা কত সুন্দর লাফালাফি করতেছে। এরা তো সবসময় খাঁচার ভিতরেই ছাড়ে, মাঝে মধ্যে আমি এদেরকে এইভাবে বাইরে ছেড়ে দেই, এদের আনন্দগুলো উপভোগ করি। আর আমার হাজব্যান্ডকে এদের আনন্দ দেখাতেও ভয় লাগে, কারণ সে এদের আনন্দ দেখার সঙ্গে সঙ্গে বলে, না আর মুরগি একটাও বিক্রি করতে দিব না, সবগুলা মুরগি আমার, ওর শুধু রাখে দাও রাখে দাও রাখে দাও। আসলে ও যেটা বলে সেটাও ভালো বলে, কারণ আমি যদি প্যারেন্টস করতে পারি তাহলে সেখান থেকে আমারই ভালো কিছু হবে। কিন্তু এতগুলো প্যারেন্টস করতে গেলে আমার দিক থেকে আমি মনে করি আমার জায়গার সংকট, সেক্ষেত্রে ক্ষতি হবে, তাহলে আমি আর এখানে কিছু উঠাতে পারবো না। যেমন আগামীকাল ইনশাল্লাহ আমার খামারে আপনার ফার্মি টাইগার 1000 মুরগি চলে আসবে। তো তখন আমি এদের প্যারেন্টস রাখবো কোথায়? আমার ব্রাহ্মারি রাখার জায়গা হয় না। তো দেখেন, এখানে আছে সিল্কি, ফ্রিজেল, পলিশ ক্যাপ, এই যে এদেরকে বলে ফাইটার মুরগি। ওই যে দেখেন কত লম্বা, এরা কিন্তু একদম দেশি মুরগির মতোই, কিন্তু দেখেন কতটা লম্বা। ফাইটার মুরগি বা আসিল মুরগি বলা হয়। তারপরে চলে আসে এই যে একটা রাজকীয় রাজকীয় ব্যাপার, তাই না? তো দেখেন, এই যে আমি দেখাই, এই যে আমার গুলুমুলু রসগোল্লা। তো এটা কিন্তু আসলে এমনি সাধারণ কোনো জাত না, এটা সুলতান, কিন্তু ইন্ডিয়ান সুলতান না, এটা তুর্কির ভিশেপ সুলতান। তো এর দেখেন এখনই, এই যে দেখেন, এই যে মাথার সামনে কেমন লম্বা একটা দাগ ফাঁকা, ওই ফাঁকা জায়গা জুড়ে উঠবে ওদের ভি শেপ লেখা, একটা ভি লেখা উঠবে। এই যে দেখেন, এই যে ফাঁকা দাগটা দেখতে পাচ্ছেন, এখানে ওদের ভি লেখা উঠবে। তো এই যে দেখেন, আসলে এইগুলো আমার কাছে ছিল স্বপ্নের মতো। যখন আমরা এই জগতে নতুন আমি পা দেই, তখন যাই হোক পরিচিত একজন সফল ব্যবসায়ী একটা আপু, ওনার কাছে ব্রাহ্মার বাচ্চা, জিরো বাচ্চা নেওয়ার খুব শখ ছিল, কারণ উনি অনেক নাম করা। আর তখন ওনার মুরগিগুলো দেখেও ভালো লাগছিল। তো ওনার কাছে যখন দাম জানতে চাইলাম, বাবারে বাবা, একদম ফিক্সড রেট 500 টাকা জিরো বাচ্চা, 500 কি 700 এমন বলছিল। তো বাবারে বাবা, কি আর বলবো, তখন ব্রাহ্মাটাই ছিল স্বপ্নের মতো। আর এখন আমার কাছে আপনার দামি দামি সবগুলা মুরগি কালেক্ট করা হয়ে যাচ্ছে। আর অল্প কিছু মুরগি আমার শখের ভিতরে, আরও অল্প কিছু মুরগি আছে, সেগুলাও কালেক্ট করব। সবাই আবার বলবে না, গরিবের আবার ঢং, 2টা মুরগি আছে কি নাই তার আবার কত সার্কাস। ভাই, আমার কাছে এই 2টাই স্বপ্নের মতো। তো দেখেন, আলহামদুলিল্লাহ এইগুলা ইন্ডিয়ান, তুর্কি সুলতান প্লাস পলিশ ক্যাপ আছে। এই যে দেখেন কত সুন্দর লাগে, তাই না? বাসার ভিতরে যদি এমন সুন্দর সুন্দর শখের মুরগিগুলো দৌড়াদৌড়ি করে, কার না ভালো লাগে? তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে হয়তোবা যেটাকে সবাই বলতেছে এটা আমাদের ঠিক হচ্ছে না, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড সেটাকে ঠিক মনে করতেছি। আমরা সামনে অনেক বড় কিছু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।